গাইজ বিকেলবেলা আমরা গিয়েছিলাম ঘুরতে মায়াপুরে যে বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে। এটা হচ্ছে যেখানে নিমাই বিয়ে করেছিল, তো সেই মন্দিরটা আর কি। আর এখানে আমি স্টল ছিল যেখানে আমার মানে বাড়িতে তো গোপাল আছে, গোপালের জন্য আমি মালাগুলো নিয়েছিলাম আর জামা নিয়েছিলাম। তো ওটাই দেখছিলাম আর কি, ওটাই নিলাম। নিয়ে হচ্ছে এটাই হচ্ছে আরেকটা মানে পুরোপুরি পুকুর একটা, যেখানে কে স্নান করছে ঠিক বলতে পারবো না, আমি অতটা জানা নেই। তো শুনলাম এখানে এই জলটা যদি মাথায় যদি দেওয়া যায় তো এখানে বলে পাপ পাপ ধুয়ে যায় আর কি। অনেকগুলো পাপ করেছি গাইস, এখানে পাপ ধুতে চলে এসেছি। তো তো ভিতরে এটা হচ্ছে মন্দিরের ভেতরে। খালি এই ভিডিওটাই হয়তো করতে পেরেছি কারণ পুরোপুরি বন্ধ, যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে ভিতরে, পুরোপুরি বন্ধ, কেউ আর ভিডিও করতে পারে না। আমার খালি এটাই আফসোস হচ্ছে যে আমি এত সুন্দর সুন্দর মন্দিরের ভেতরে গেলাম কিন্তু ছবি তুলতে পারলাম না, আর তোমার সাথে শেয়ার করতে পারলাম না। খালি মন্দিরগুলো, যেসব মন্দিরগুলো আছে বাইরে থেকে, সেই সব মন্দিরগুলো তোমার সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছি মন্দির এতটা পরিমাণে সুন্দর, তো ঠাকুর কতটা সুন্দর হবে। এটা হচ্ছে রাজবাড়ির মতন, মানে এতটা বড় মানে মন্দিরটা বললে বোঝানোর মতন না। আর এটা হচ্ছে আরেকটা মন্দির। সব খালি তোমার সাথে মন্দিরগুলোই শেয়ার করবো কারণ ছবি কোনোটাই আমি শেয়ার করতে পারবো না, ছবি একেবারে বন্ধ। আর এটা হচ্ছে ওই যে আফ্রিকান বয়গুলো থাকে না, ওরকম লাগছে দেখতে গাইজ চুলগুলো। আর ওইও ভ্লগ করছিলো আর আমি এদিকে ভিডিও করছিলাম। বাবার পকেটের মধ্যে ফোন ঢুকে নিয়েছিলাম, দিয়ে আমি এগুলো চালে কী করে ভিডিও করা যায় সেটাই আমি করছি। আর টোটো থেকে দেখা যাচ্ছে মন্দিরটা এতটা সুন্দর সামনে থেকে, মানে এটার মনে হয়তো ভিতরে যায়নি। আর অন্য অন্য আদার্স অনেক মন্দিরগুলো আছে, সেগুলো ভিতরে গেলাম। ঠাকুরগুলো অনেক সুন্দর ছিল, বেশিরভাগ তোমার গুরুজি ছিল আর তোমার নিমাইয়ের বেশি ছিল, আর 2-3টা হয়তো তোমার রাধাকৃষ্ণর মন্দির ছিল। যেখানে রাধাকৃষ্ণ মন্দিরটা সুন্দর করে সাজানো আছে, তাতে এতটা পরিমাণে করে সাজিয়ে রেখেছে, মানে ঠাকুরও বলবে যে হ্যাঁ আমি আজ এটা হচ্ছে নাম করা জায়গা শুধু আমার জন্য। যেহেতু আর ভিডিওগুলো করতে পারিনি, আসার টাইমে ভিডিওগুলো করলাম, যেহেতু সিসিটিভি ক্যামেরা আর 500-1000 টাকা দেওয়ার কোনো ইন্টারেস্ট নেই থাক ভাই আমার। আর এটা হচ্ছে যখন আমরা মন্দির যাচ্ছিলাম, সবথেকে বিখ্যাত যে মন্দিরটা মায়াপুরের মন্দির, সেই মন্দির যখন যাচ্ছিলাম তখন এখানে গৌরনিতাইকে পুজো করছিল, মানে কীর্তন নিয়ে বেরিয়েছিল ফরেনারগুলো। আর ফরেনারগুলো যে এতটা পরিমাণে ভক্তি দেখে সত্যি মগ্ন হয়ে গেছিলাম, কারণ আমাদের হিন্দু সমাজে এতটা মানে ভক্তি নেই এতটা ফরেনারগুলো করছে। ওয়েস্ট ইন্ডিজ বলতে গেলে ওরা যে এতটা পরিমাণে যে করছে ভক্তিগুলো, ঠাকুরও বলছে হ্যাঁ হিন্দুদের থেকে মানে আমাদের থেকে ওরা বেশি ওকে বেশি ভালোবাসে। তাই জন্য হয়তো আমাদের এখানে তীর্থস্থান কম, আর মায়াপুর, পুরী, নবদ্বীপ এখানেও তীর্থস্থান বেশি। ওরা ভাবে যে আমাকে যে ভালোবাসে তারা সেখানেই আমি বিরাজমান হব। দিয়ে একটা মন্দির গেছিলাম, তো সেখানে গোপালটাকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মায়াপুরের হাট, মানে হাট তো না, মন্দিরের পাশে সবগুলো দোকানগুলো খুলেছিল, সব ঠাকুরের জিনিস, তারপর গোপী ড্রেসগুলো। আর বাবা মায়ের ছবি তুলেছিলাম, এটা ভাই আর আমি, আর ভাইকে ছবি